বন্ধু বন্ধু জানি না কেমন আছো তুমি, দিনগুলি কিভাবে কাটায়, একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও। বন্ধু বন্ধু জানি না কেমন আছো তুমি, দিনগুলি কিভাবে কাটায়, একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও। অভাদ্র বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল, হাতি যখন গদে পড়ে চামচিকে তার ঠোকর মারে। কত বড় বিপদ বলো তো, সেরকম বিপদে আমি পড়ে গেছি দাদা। কালকে থেকে বাংলা মত আর ঢেকে মারতে পারছি না। ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু বাংলা মত আর ঢেকে মারতে পারছি না। ডাক্তারবাবু গালির ভিতর লাইট মেরে দেখলো আমার গলা নলি পুরো পচে গেছে, তুই বাংলা আর খেতে পারবে না। আমি ডাক্তারবাবু বাংলা ছাড়া বাঁচতে পারবে না, একটা ব্যবস্থা করে দিতে হবে। ওই জন্য সেলাইনের দ্বারায় টুকটুক করে বাংলা মদ আমার শরীরের মধ্যে শিরার মধ্যে প্রবেশ করছে। দাদা আমি কিন্তু একটা বিশাল সার্ভিসম্যান, বিশাল ডিউটি করি। ডিউটিটা কি হলো, সকালবেলা বউকে স্টেশনে দিয়ে আসি আর সন্ধ্যাবেলা স্টেশন থেকে নিয়ে আসি। আজকের বউকে দিয়ে আসতে পারিনি আর নিয়ে আসতে পারিনি। আর বন্ধু আমার একটা আছে, সে কত বড় শত্রু জানো, সে সুখের সময় থাকবে আর দুঃখের সময় থাকবে না। একবার কি লক্ষ্য করে দেখেছে বন্ধুটা কোথায় কি অবস্থায় পড়ে আছে? তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমার, এখানে ওখানে কত খুঁজেছি তোমার। তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমার, এখানে ওখানে কত খুঁজেছি তোমার। সঙ্গী বিহীন আমি, সঙ্গী বিহীন আমি, ক্লান্ত পথিক তুমি খবর কি দাও। বন্ধু 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 বন্ধু। দাদা নেশা কয় প্রকার ও কি কি? গাঁজা, চুরুট, চরস, তামাক সব রকম নেশা করে দেখলাম, কোনো নেশা ভালো না। গাঁজা খাচ্ছি, পুলিশ দাবড়াচ্ছে, দরকার নেই ওসব নেশা করবো না। লাস্ট পর্যন্ত 10 কাটা জায়গা বন্ধক দেয় একটা সাপ কিনি। তোমরা কি ভাবতে চাই সাপের খেলা দেখাচ্ছি? না গো না, দিন ভরে 2 বার করে সাপের ছবল খাচ্ছি আর বিনা পয়সায় নেশাটা চালিয়ে যাচ্ছি। কিন্তু আসি বন্ধু কোথায় গেল বলো? তুই কি সাপের খেলা দেখে আছি? না রে বন্ধু, আমি সব নেশা করা ছেড়ে দিচ্ছি জানিস, তাই নাকি? আমি খুব ভালো হয়ে গেছি। তবে দিন ভরে 2 বার করে সাপের ছবল খাচ্ছি। তাই নাকি? তুই তো গালে গেঁজা ওঠে মরে যাবি। না রে, আমার সব প্র্যাকটিস হয়ে গেছি। কিন্তু তোর সেলাইন চলতেছে, কি ব্যাপার? ওরে বন্ধু, হ্যাঁ? ওরে ভাই, হ্যাঁ? আমি তো মরে যাচ্ছি। কেন? কালকে থেকে বাংলা মদ আর ঢেকে মারতে পারিনি। কেন কেন কেন? ডাক্তারবাবু কাছে গেলাম, ডাক্তারবাবু বাংলা মদ ঢেকে মারতে পারছি না। ডাক্তারবাবু গালির ভিতর লাইট মেরে দেখলো গলার নলি পুরো পচে গেছে। তারপর বলে মদ আর খেতে পারবে না, আর ডাক্তারবাবু মাছ ছাড়া বাঁচতে পারবো না, একটা ব্যবস্থা করে দিতে হবে। ওই জন্যই সেলাইনের দ্বারায় বাংলা উড়ার মদ টুকটুক করে আমার শরীরের মধ্যে প্রবেশ করছে। শোনা ও শালাই এতক্ষণ লক্ষ্য করিনি। আমি মনে করি ডায়রিয়া হয়েছে, সেলাইন চলতেছে, খালি বাংলায় এইভাবে শরীরে যাচ্ছি। আচ্ছা বন্ধু, তোর কত করে বারণ করেছি ওইসব জলপথ ছেড়ে আমার মতো শুকনো পথে উঠে আয়। শুকনো পথে চলি না, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা পড়ে যাবে। তা সে যাই পারে হোক গিয়ে, তোর একা দেখা পাচ্ছি বন্ধু নি কোথায় রেখেছে রে? তোর বন্ধু নিয়ে আজকে দিয়ে আসতে পারিনি, নিয়ে আসতে পারিনি। আজকে যদি বাড়িয়েছে না পুরো তুল কালাম ছুটে। দিদিকে কি বলবো দুঃখের কথা, তোমরা ভাগ্য করে স্বামী পেয়েছো আর আমার ভাগ্যে এক মাল জুটেছে। সে মাল নেশা করে করে সংসার পুরো শেষ করতেছে। শুধু জীবনে বাঁচা থাকতে কলকাতাটা কাজ খুঁজে নিয়েছি, সেখান থেকে টাকা আনছি, সেই টাকায় নেশা করছে। আর তুমি নেশা করা যাই কিছু করো, আমার একটা অনুরোধ রাখো, সকাল 6টার সময় স্টেশনে দিয়ে আসবে আর সন্ধ্যে 6টার সময় আমার নিয়ে আসবে। আজ দিয়ে এলে না কেন, নিয়ে এলে না কেন, বাড়িতে যাই ওর একদিন কি আমার 4-5 বুঝিয়ে দেবো। হ্যাঁ মাসিমা, ও মা গো, তুমি আমার গর্ভধারী মরণ মা, প্রণাম। ও
মরণ খেয়াতে আমি তোর মাসি। এই রে বউকে মাসি বলে ফেলেছি। এ কি তোমার সেলাইন চলছে কেন? কি হয়েছে? ও গাই তো মরে যাচ্ছি। কেন? ডাক্তারবাবু বলে তোমার বুকে কফি জমে গেছে। আমার বাবার জন্য শুনিনি বুকে কফি জমতে। ওই কম না কফি। তারপর তোমার গোলার নলি পুরো পচে গেছে। ভালো হয়েছে। মদ আর খেতে পারবে না, আর ডাক্তারবাবু মদ ছাড়া বাঁচতে পারবো না, একটা ব্যবস্থা করে দিতে হবে। ওই জন্য সেলাইনের দ্বারা বাংলা মদ টুকটুক করে আমার শরীরের মধ্যে প্রবেশ করছে শোনা। ও ভগবান, আরে ডাইরে সেলাঞ্চতে সিরিয়াসে অ্যালকোহল চলছে গো। ওই কালিনে কালকে উঠো, তোর জন্য আমার স্বামীর সঙ্গে সব উচ্চ নিয়ে গেছে। বেরো বাঁচতে বেরো। কালকে ওটা বলবে না, পুরো ফস করে দেবো। ওর সঙ্গে লেগুনি সাপ দেবে, কামড়াবে। তো ও বন্ধু তোমাদের সাপ কেন? এই যে তুমি জানো না? না গ্রামে সবাই জানে, তুমি জানো না? না বলছি তো। আমি তো নেশা করা ছেড়ে দিচ্ছি, আমি খুব ভালো হয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ। তবে দিন ভরে দুবার করে সাপের চাবল খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যেন বুনোল আর তার বন্ধু বাগাতে তুই। এই, ওর কিছু বলবে না। কেন? আমাকে বলো। হুম। আমি তোমার সঙ্গে না সংসার করলে হ্যাঁ। আর বন্ধুর নিয়ে সংসার করবো, হ্যাঁ। আর বন্ধুর বিয়ে করবো। তাই না? এই বেটা ছেলে হয় না। হইয়ে নেবো রে। আই চুম খাবো তোর মুখে। তাই না? আই চুম দেবো। আরে না, আই চুম খাবো আইয়ে। এত বড় কথা বলে তুমি আমাকে ছেড়ে তোমার বন্ধু না থাকবে? ঠিক আছে, এই মনের আশা পূরণ করবো। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাবো। আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, তোমরা দুই বন্ধু জীবনে 1 টাকা ইনকাম করে দেখাতে পারবে। কথাটা যেন মনে থাকে। ব্যবস্থা করে দেবো। জন্ম করে টাকা 5টা ডিম পাবে তোমার শুনবো রে। একদম না। ভাই কারিনি শালা আমার মারতেছি জ্ঞান ব্যালেন্স ঠিক করতে পারিনি শোনা। বাবা গোটা পিঠে চালা আলু হয়ে গেছে। কারিনি ভাই। ইয়ে বন্ধু, বন্ধুনি কি বলে গেল? আমরা নাকি জন্ম কুড়ে। এই কুড়ে কাদের বলা হয়? হ্যাঁ, কুড়ে কাদের বলা হয়? যারা পায়খানা করে জল ছুঁচ করে না, ঠিকই বলেছি। আমরা কুড়ে না, আমরা সব করি তো। এই আমরা বাংলা খেতে পারি, তা খেতে পারি, খেয়ে মুখ গুজে রাস্তায় শুয়ে থাকতে তা পারি, থাকতে পারি। কুকুরে গালে পেশাব করে দিতে পারি, তাদের ইচ্ছা হচ্ছে তারা দেছে। আমরা উঠে ধুয়ে ফেলে দিই। আমরা কুড়ে না, আমরা একদম কুড়ে নয়। তবে একটা কথা শুনে খুব কষ্ট লাগলো জানি ভাই, আমরা নাকি জীবনে 1 টাকা ইনকাম করতে পারবো না। এই আমরা পুরুষ লোক। এই ওটা পুরুষ নয় রে, ওটা পুরুষ লোক হবে। ওই পুরুষ আর পুরুষ সমান। হ্যাঁ কি বলি শোন, হ্যাঁ আজকে সকাল বলে কলকাতা যাব, হ্যাঁ। আমরা ইনকাম করে ডেকে দেবো। হ্যাঁ। আমরা ইনকাম করতে পারি কি না? মনির চুলাই লাগলো আগো হাই রে চমৎকার জলের ছিটাই নেভে না রে পীড়িতে রঙ্গা নাহারিয়া 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 আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম, দিনটা মনে হয় পুরো বেকার চলে যাবে। এই তুই কি গাড়ি চাপা পড়ে মরবি? উপরের দিকে কি দেখছিস? ভাব দেখেই দেখ, জীবনে কলকাতা চাইলে কি কিছু শালা টাকা কই বলনি? শুনেছি নাকি কলকাতায় টাকা উড়ে বেড়ায়, তা টাকাটা কোথায়? টাকা কি গাছের পাতা হ্যাঁ? ঝরঝর ঝরে পড়বে? কেন? এটা বড়লোকের বাস, কলকাতা শহর, হ্যাঁ। 2 তলা 3 তলা বাড়ি। হ্যাঁ। ওদের কাছে যেতে হবে, কাজ খুঁজতে হবে। আমরা সকাল থেকে এদিকে কিছু হয় না, হ্যাঁ, হ্যাঁ। একটু ওদিকে চল। চ চ চ চ চ। এ বন্ধু, একটা মেয়ে কেন চিকচিক করতেছে? ওরে সিগন্যাল দে, ডেকে নিচ্ছে, সিগন্যাল দে, ডেকে নিচ্ছে। যাবো? যারা কি বলে দেখ। আমার কেরম ভয় লাগতেছে। আরে ভয় কিসে তাহলে বেড়াচ্ছে? আমি যাচ্ছি, তুই পেছনে থাকবি কিন্তু। আরে যা না, ভয় কিসে? বলি ও ম্যাডাম, কি হয়েছে? আপনি আমাকে ডাকছেন? হাপি তোদের কলকাতায় নতুন দেখছি, কি ব্যাপার? এই যে, আর তোদের বাড়ি কোথায়? আমার বাড়ি? হ্যাঁ। আমার বাড়ি তো যেখানটা চাঁদোটি, সেটা কোথায়? ওই যে পাথর থানা তো। হ্যাঁ। তবে কিন্তু একটা নদী পার হতে হবে, তারপর? হয়ে ইটের রাস্তা, খুব খারাপ রাস্তা, মোটর ভ্যানে গুজে 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 যেতে হবে। গিয়াটা আর খেয়া মেরে একদম প্লেন রাস্তা, ঢালাই রাস্তা, টোটো গাড়ি করে একদম টাউনে বাড়ি তু। তো এখানে কি জন্য এসেছি? ওই দে, আরো তো কাজ করতে এসেছি। হাসি দে। তোরা কাজ করবি? কাজ তো আমি দেবো। ও ম্যাডাম, তুমি দেবে, হ্যাঁ। আমরা করব। এটা কাজ দেওয়ার জন্যই তো আমি আছি। আমরা তো করার জন্য এইছি, আমি তো কাজ দেবো। আমরা তো করব। বলছিলাম কি,
আমরা সেই সকাল থেকে গায়ে চড়ে চড়ে আসতেছি, গা পা পুরো ছনছনে ব্যথা। বলি এখন 5টা বাজে, এরপর 6টা বাজবে, সন্ধ্যা হয়ে যাবে। বলি আজকের তো করবো না, কালকের তো করবো। এই দেখ ওই 1 ঘন্টা তো কাজ হয়ে যাবে। ও ম্যাডাম, 1 ঘন্টা করলে কত? কেন দুজনের 500 500 1000? এই 1 ঘন্টা করলে হ্যাঁ। তোর 500 আমার 500। এই ঘন্টায় যদি 1000 টাকা হয় তাহলে 12 ঘন্টায় দিন, মানে তোর 6000 আমার 6000, 12000। বাবা 1 মাস যদি আমরা মন দিয়ে কাজ করি তাহলে বস্তা ভর্তি করে নিয়ে ঘরে চলে যাবো তো। ও ম্যাডাম আমরা করবো। এই দেখ কাজ করার আগে ছোট্ট করে চলে নাকি রে? এই চলে মানে? আরে বোকারে মদ দেবে বলতেছে। এই কে মদ দেবে কিছু? এটা কলকাতা, হ্যাঁ। এরা কাজের আগে মদ দেয়। আচ্ছা। আর দেশে কাজ করে করে উল্টে শুয়ে পড়লে আচ্ছা। যদি একটু কাজ বেশি করি হ্যাঁ। তাহলে বাবুর একটা বাংলার বোতল ধরে দেয়। ও ম্যাডাম আমাদের এটা তো চলে। এই দেখ সাইডে রাখা আছে তো রাখা, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। ম্যাডাম কি ভালো মেয়ে রে। এই ম্যাডাম খুব বড় মেয়ে, ভালো কাজ দেবে রে, খুব বড় মেয়ে, ভালো কাজ দেবে। হ্যাঁ এ বন্ধু এটা কি লেখা আছে বল রে? কি লেখা আছে বলতো? কি লেখা আছে, কি লেখা আছে? কিং শুয়ার। আর ঠাস করে চড় মারবো। কেন? এটা কিন শুয়ার, এটা লেখা আছে কিন ভোসার। কি মদ বল রে? ইংলিশ মদ। ইংলিশ? ইংলিশ আবার তুই মাঝে মাঝে খাস তো। এই খাই তো। কি বলিস শোন, কি? তোর বয়স হয়ে গেছে, হ্যাঁ। তোর ডাক্তার বলেছে গোলা নলি বলি পচে গেছে, বাদুড়। তুই আর বেশি রিস্ক নিস না। নেবো না। আমার এখন কম বয়স, হ্যাঁ, হ্যাঁ। কিলিন যৌবন, হ্যাঁ। বিয়ে থা করিনি, আমি বেশি খেলে বেশি করে করবো। আচ্ছা। তাহলে আমি একটু বেশি করে খাই। হ্যাঁ আমার জন্য 1 ছিপি রাখবি। যদি থাকে পাবি, ইংলিশ মদ বলে বলছিস। থাকে পাবি। হ্যাঁ ঢালিনি, তা ঢালিনি তুই? অল্প করে ঢাল। আর ঢালিনি, তা ঢালিনি তো শালা ঢালতেও দেয় না রে। 1 ছিপি রাখবি। আর ঢালিনি রে, খেতে পারবি না, কোড়া মদ হয়ে যায়। কত ঢেলেছে যায়, কত বুকে লাগবে যায়। হাম মরে খেতে পারবে না। হা, হা, হা। মদ খা কার বলে দেখে নি, অরিজিনাল বাংলা খোর রে। অত খাইনি, নলি পচে যাবে। প্রচুর গিয়ে শেষ ও বাবা, খাচ্ছে নেবো। মরে যাবি রে, খাইনি। চুপ করে থাক, দেখে না, খা কার বলে দেখে নি। ও বাবা, খাইনি খাইনি খাইনি। কি হলো, ফেলে দিলি কেন? শালা কলকাতার মাল কত শেয়ানা দেয়, কেন? ইংলিশের বোতলে বাংলা ঢুইকে দিকেছে। শালা ওই জন্য এত গন্ধ, বিচ্ছিরি দুর্গন্ধ। বড্ড গন্ধ। কি গন্ধ রে। বাবা, কি গন্ধ। এ বন্ধু, হ্যাঁ? ম্যাডাম কি কাজ দেবে বলতো? কি কাজ বলেন? ম্যাডাম মনে হয় মেশিন ধোয়া কাজ দেবে রে। হেই, মেশিন ধোয়া কি? আরে কলকাতায় যে বড় বড় জাবড়া জাবড়া মেশিন আছে না, হ্যাঁ। ওইগুলো ধোয়া মোছা কাজ দেবে। এই জাবড়া জাবড়া মেশিন বলতে এই কলকারখানার যে বড় বড় মেশিন? হ্যাঁ, কলকাতায় যে বড় বড় জাবড়া জাবড়া মেশিন। বাবা, গোটা গা হাত পা তো কালি হয়ে যাবে। অত বোকা কে? হ্যাঁ। তুলো দে, কেমিক্যাল দে, হ্যাঁ। সার্প সাবান দিয়ে ধুয়ে ফেলে দেবো। তুলে দিয়ে কেমিক্যাল দিয়ে সার্ফ সাবান দিয়ে ধুয়ে ফেলে দেবো। হাম বড় একটু। তুই কি কম হাম মারো? কেন, কি হয়েছে? তুই কার্তিকের কাছে কি গল্প করেছিস? কি বলেছি, কি বলেছি? তুই ওই রায়দিকে নদীটা হ্যাঁ। নাই কুমিরের পিটি উঠে হ্যাঁ। ওপারে যাস আর আসিস। এই দে, এই দে, এই দে। এরে ভাব দে। কোন কোন কি বাজারটা কে চালায়? তুই একা চালাস। আই তো আই তো কুমিরের পিঠে করে মালপত্র নেই, ওর পিঠে উঠে এপাতে ওপারে যাই তো। বিশাল হাম বড় মা। হ্যাঁ, আমি বিশাল হাম বড়, ও কম হাম বড় মনে হয়। কি হয়েছে কি? তুই কি বলেছি, কি বলেছি? কার কাছে কি বল? তুই সমুর কাছে কি বলেছিস? কার সমুর কাছে কি বলেছিস? সমুর নেই ছেলে হয়েছে, তোর কাছে নেই দুধ চেয়েছে, তুই বলেছিস নেই বাঘের দুধের ব্যবসা আছে। তো ও ঠিক বলেছে তো। হ্যাঁ? কাকে কি বলছি? এই যে, আমার বাড়ি 4টে বাঘ বাঁধা আছে, এই যে। আমার তো নিজে বাঘের দুধের ব্যবসা নেই। শালা মৃত্যু হাম বড়, তা ওই বাঘ নে তো মাঝে মাঝে হাল চষতে পারি। এবার এই বর্ষা আসতে চষবো। মৃত্যু হাম বড়। এই বমি করবি, এই রে লোকের গদি ভাসাবে রে। না রে বন্ধু, আর কদিন ভোর না কিরম হচ্ছে, এই মাঝে মাঝে কিরম হচ্ছে জানি, আমার মনে মানে না। যৌবনে জ্বালা সয় না। টিংটা টিটিং, টিংটা টিটিং। তো যৌবনে কি কেউ ঝাল উঠে দিয়েছে? না রে, যৌবনে মনে হয় ভাটা ধরে গেছে। ভাটা ভালো জিনিস ভাই, জোয়ার এলে ডুবে মরে যাবি। হ্যাঁ? ম্যাডাম মনে হয় আসার সময় ওই এসে গেছে রে। ও ম্যাডাম, আমরা পুরো রেডি। তোরা রেডি হয়ে গেছিস তো? হ্যাঁ, বলছিলাম কি উপরে হবে না নিচে হবে? আরে উপরে না নিচে মানে? দেখ বাবা, উপর তলা হবে না নিচের তলা হবে? এই দেখ পরে ভেবে দেখা যাবে, হ্যাঁ। আগে তো পেমেন্টটা কর। এই ম্যাডাম পেমেন্ট চাইতেছে। এই পেমেন্ট কি পেমেন্ট? তো কাজ করিনি, না। আর উনি তো টাকা দেয়নি। হ্যাঁ। পেমেন্ট কি যে কত পেমেন্ট? ও ম্যাডাম, পেমেন্ট কি পেমেন্ট? পেমেন্ট মানে জানিস না, টাকা রে টাকা। শালা টাকার কি আজ গন্ধ, কিছু পাইনি। বলে নাকি টাকা, টাকার জন্য কলকাতা ছুটে যেতে টাকা কোথায় পাবো? কলকাতা শুরু আগে পেমেন্ট কর বলছি।
রায়তা কাছে এটা কোন জায়গায় জিজ্ঞেস করতো? ও ম্যাডাম এটা কোন জায়গা গো? বিশালা জানিস না এটা হলো সোনাগাছি রে। এই এখানে সোনাকারি এখানে সোনাকারি সোনা। ইয়ে বন্ধু এখানে মনে হয় সোনার সব গাছি মারা আছে। এই সোনা থাক মারা আছে। হ্যাঁ। দুজনে থাবা খানে নমনে চলে যাবো। আবে সালা কোথায় সোনা খুঁজছিস? আমি তো নিজেই সোনা রে। ও বাবা আমরা চারদিকে সোনা খোঁজাখুঁজি করছি, ম্যাডাম তো নেই, নিজে সোনা। এই চ দুজনে দু থাবা ছিঁড়ে নে আর ছুট মারবো তো। এটা কমেন্ট করবি না তো? জামা খোল, তুইও জামা খোল। না না এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। জামা খুলতে বলতে গে এগুলো বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না করবো দেশের ছেলে দেশে ফিরে যাবো। তা খোলা খোলির কি আছে বলো দিনি? জামা খুলবি না তো সর্দারকে ডাকবে একদম চালিয়ে দেবে। ও বাবা খোল আগে। তাড়াতাড়ি খোল। খুলে দিদি সারা কলকাতা আজ আমার তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল অবস্থা খারাপ তাড়াতাড়ি খোল। ও বাবা ও ম্যাডাম এই নাও জামাটা নাও আর আমি দেশের ছেলে দেশে ফিরে যাই। আবে সালা ওইখানে গিয়ে দাঁড়া। আবে সালা আবে সালা আবে সালা এই কে রে? এই আমি রে। কি রে? তুইও জামা খোল। আখুর নজাই খুলতে পারবো না। জামা খুলবি না তো না। সর্দারকে ডাকবে একদম চালিয়ে দেবে। কারো ডাক্তার বলে কুলি খুলে দেবো। শালা তোর বারবার বলেছিলি কলকাতায় যাবি নি। জানি কলকাতা গেলাম শালা যাওয়া খুলে নাকি কি ভিড় জানি জায়গায় জন্য জানি হচ্ছে। শালা কাল্লা বাজে রে শালা এই বকি খুলতে ভালো লাগে না। কেন? এই দেখ প্যান্টটা কি তোদের বাবা খুলবে? প্যান্ট খোল। তুমি আমার কাকি, হ্যাঁ তুমি আমার জেঠি, ও বাবা গো। তুমি আমার ঠাকমা। তারপর কি বলি শোনো, পয়সার অভাবে না ভিতরে যাইয়া পড়ে আসেনি, শুধু খালি প্যান্ট পরে চলে এসেছি। এই দেখ জেঠি বলছিস কেন ম্যাডাম বলা যায় না? ম্যাডাম প্যান্ট খোলা যাবে না, খুললে হাউসফুল হয়ে যাবে আর যে কজন লোক আছে কুলচু উঠ মারবে। এ বন্ধু ম্যাডাম অত রাজ দিচ্ছি, ম্যাডাম তো একা আছে, চ দুজনে গুঁতো মেরে আর পালাবো। তোদের অবস্থা খারাপ করে রেখে দেবো। এই পরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পায়ে পড়ি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হব যে তোমারই। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি। বন্ধুরে ম্যাডাম তো একা আছে, চ গুঁতো মেরে আর পালাবো। পড়ি গিয়ে বিয়ে করলে সমান গেল চলে, পড়ি গিয়ে বিয়ে করলে সমান গেল চলে, পায়ে পড়ি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হব যে তোমারই। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি। এই দেখ আমরা দেশের ছেলে, হ্যাঁ। একটা ভস্কা ঘুষি মেরে হ্যাঁ। আর দুজনে ম্যাডামের চিপে দেওয়া এই চা। এই সুজাতা বাড়ির ভিতরে দুটো মুড়া ঝাঁটা নিয়ে তো দুটো কেবলকে পুরো ছেড়ে বিদায় করে দে। এই সুজাতা তাই তো বলি কলকাতাতে ব্যাগ ব্যাগ টাকা দেশে কিভাবে যাচ্ছে, তাহলে এইভাবে চলে যাচ্ছে। তুমি তাহলে এই জায়গায় কাজ করো? হ্যাঁ আমি এখানে কাজ করি। বলতে তো লজ্জা করে না? মেরে নয় তোর মুখ পুরো আমি আলু করতে পারে। অন্তগলি নিয়ন্ত্রণ তো বেশি আছে। ম্যাডাম একটা সুযোগ দিয়ে দেখো, কাজে খামতি রাখবো না। আমি এই দেখ সুযোগ দেওয়ার জন্যই তো আমি আছি রে। মুরন নেই উপার্জন নেই, মুখে কথার খুঁজবি। আর মুখোশ পরে কেন তুমি সাজো রাতে রাতরি? মুখ সামলে কথা বলে বলছি। আরে মুখ সামনে কি বলবো, তোমার ভালো মুখ সেরা হলে না, তোমার খারাপ মুখোশটা তো আমি দেখে নিলাম। অন্তগলি নিয়ন্ত্রণ তো বেশি আছে না। একটা সুযোগ দিয়ে দেখো, কাজে খামতি রাখবো না। মুরন নেই উপার্জন নেই, মুখে কথার খুঁজবি। মুখোশ পরে কেন তুমি সাজো রাতে রাতরি? হায় হায় লাজে মরে এখন আমি কি যে করি। হায় হায় লাজে মরে এখন আমি কি যে করি। পড়ি গিয়ে বিয়ে করলে সমান গেল চলে, পড়ি গিয়ে বিয়ে করলে সমান গেল চলে, ভাই পড়ি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হব যে। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি। ছি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে না লক্ষ্মীপতির মতো স্ত্রী ভেবেছিলাম। তোমাকে স্ত্রী বলতে না আমার যে ঘৃণা হয় গো, আমার যে ঘৃণা হয়। তুই কাকে কি বলছিস তুই নিজেই জানিস। তোদের মতন একদিন কলকাতায় কাজ করতে ছিল, কিছু কুন্ডা হকে তারা করে ছুটতে ছুটতে আমার কাছে এসে পড়ে, তাই ভালোবেসে আমি ওকে একটি কাজ দিই। কাজটি হলো রুম পরিষ্কার করা। ম্যাডাম এ রুম পরিষ্কারের কাজ করে, আর তুমি কি কাজ করো? একটা ঘৃণ্য পরিস্থিতি জঘন্য ঘৃণ্য কাজ করে ম্যাডাম। ছি ম্যাডাম, ছি, ছি ম্যাডাম, ছি। আমার ঘটনা শুনতে চান
জন্ম দেওয়ার পরে মা মারা যায়, কিছুদিন পরে বাবাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তো না, আমি যে কাকু কাকিমার কাছে মানুষ। কাকু কাকিমা আমি কলকাতা ঘুরতে নিয়েছি, কলকাতা ঘুরতে নিয়েছি, কলকাতার জঘন্য জায়গায় মেট্রোতে চলে যায়। আর এখানকার কিছু জঘন্য মানুষ আমায় যে না, আমায় যে ভালো থাকতে দিল না রে, আমায় যে ভালো থাকতে দিল না। সত্যি আমরা মানুষ না খারাপ দিকটা আগে লক্ষ্য করে দেখি, তার ভালো দিকটা জীবনকে লক্ষ্য করে দেখি না। বুঝি ম্যাডাম, বুঝি তোমার বুকের যন্ত্রণা, বুঝি ম্যাডাম তোমার বুকের ব্যথা। ম্যাডাম আজকে থেকে না আমি তোমার দাদা হলাম, তুমি আমার বোন হলে পারবি না, পরে পারবি না? আমার বন্ধুকে তুই বিয়ে করতে পারবি না? বল, আমার বন্ধুকে তুই বিয়ে করতে পারবি না? দাদা তোমার বন্ধু কি আমায় মেনে নেবে? নেব, আমার বন্ধু যখন কথা দিয়েছে আমি তোমাকে মেনে নেব, আমি তোমাকে স্ত্রীর স্বীকৃতি দেবো, কারণ আমার বন্ধু যে আমার জীবনের জীবন। ওরে বন্ধু, আজকের এই আনন্দ দিনে না তোকে যে বুকে জড়িয়ে দিচ্ছি করছি, যা আমার বোনটির হাত ধরে চলে যা, আর সমস্ত কিছু ব্যবস্থা করি আমি যাচ্ছি। যা 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 চল। তাহলে আসছি বন্ধু, বন্ধনে যাওয়ার সময় কি বলে জানো? এইবারে মনে হয় আমার জীবনে জোয়ারটা উঠবে। যা যা। ছি, তোমাকে মানুষ ভাবতে আমার লজ্জা করে। তুমি নেশা করে করে সংসার পুরো শেষ করে দিয়েছো। শুধু তোমার আমার ভালোবাসা মুখে দেখেছি এই কলকাতা ম্যাডামের 12টা রূপ পরিষ্কার কাজ আমি করছিলাম। আজকে তুমি লোক সমাজের মান সম্মান ইজ্জত সবকিছু শেষ করে দিয়েছো। তাই আমি ঠিক করেছি তোমার মতো মানুষের সঙ্গে কোনোদিন আর আমি সংসার করব না। সে কথা বলার আগে আমি যে বেঁচে নিচ্ছি, আমি না নেশা করে করে সব কিছু শেষ করে ফেলেছি। সব কিছু চাই না, তোমার চোখের সামনে আমি আর দাঁড়াতে চাই না। আমার দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। এই সংসার ছেড়ে তোমাকে ছেড়ে না চিরদিনের মতন আমি যে বিদায় নিলাম, আমি যা বিদায় নিলাম। তুমি আমাকে ছেড়ে যেও না। ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে অসীম নিশা জানাই জানাই আকাশের জানি আসবে, আকাশের জানি আসবে যদি কেউ একবার চোখ তুলে চায়, জানি আসবে আকাশের জানি আসবে আকাশের যদি কেউ কি বলছো? চোখ তুলে চায়। সত্যি বলছো? ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে অসীম নিশা জানাই জানাই অসীম নিশা জানাই জানাই অসীম নিশা